খালেদা জিয়াকে লন্ডন নেয়ার প্রস্তুতি, কারিগরি ত্রুটির কারণে কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি। হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়েছেন ডাক্তার জুবাইদা রহমান, ঘণ্টাখানেক পর ঢাকা পৌঁছার সম্ভাবনা। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে সরকার, সবাইকে দোয়া করার অনুরোধ প্রধান উপদেষ্টার। দেখছিলেন গ্রাউন্ড সেভেন সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বিদেশ যাত্রার সময় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দেশের বাইরের দুজন চিকিৎসক ও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানরা খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। ডাক্তার জাহিদ বলেন, বিমানে যাতে যে কোনো প্রতিকূলতার মধ্যেও তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সব প্রস্তুতি রাখা হয়েছে। তবে কারিগরি ত্রুটির কারণে রয়্যাল অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানা গেছে। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কখন নাগাদ তাকে লন্ডন নেওয়া হতে পারে বলে জানতে পেরেছেন? ইতিমধ্যেই মানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি চেয়ারপারসনের যেই পুত্রবধূ জুবাইদা রহমান, তাকে তিনি ইতিমধ্যেই বাংলাদেশের কাছাকাছি হয়তো এসে পৌঁছেছেন, অর্থাৎ 10:30 থেকে 11টা নাগাদ তিনি বাংলাদেশে এসে পৌঁছবেন। এবং এখন পর্যন্ত কিন্তু তার যে সংকটাপন্ন অবস্থা, সেই অবস্থায় তিনি রয়েছেন এবং দেশি বিদেশি যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু নিবিড় পর্যবেক্ষণে তারা রেখেছেন। এবং তাকে এখান থেকে আসলে কয়টার দিকে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষ করে কাতারের আমিরের দেয়া যেই বিশেষ বিমান সেটি বাংলাদেশে আসবে এবং এটি কখন আসবে সেটিও কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো আজকে আসলে কখন কয়টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম খালেদা জিয়া সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয়। আপনি ইতিমধ্যেই জানেন, বিএনপির পক্ষ থেকে একটি তালিকা দেওয়া হয়েছে যে বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী কারা কারা হচ্ছেন। এরকম 15 জনের তালিকা দেওয়া হয়েছে চিকিৎসকের। এই চিকিৎসকের সঙ্গে আরো 3 জন চিকিৎসক যুক্ত হয়েছেন, যারাও আসলে সব মিলিয়ে 18 জন চিকিৎসক তারা লন্ডনে যাবেন তার সঙ্গে। তবে সবকিছু নির্ভর করছে তার স্বাস্থ্যের অবস্থার উপরে। তিনি যদি যেই অবস্থায় আছেন, যদি এই অবস্থার থেকে অবনতি হয় তাহলে কিন্তু তার এই বিদেশ যাওয়ার যেই পরিকল্পনা সেটি কিন্তু আসলে অনেকটাই ভেস্তে যেতে পারে। তবে যদি এখান থেকে যদি স্বাস্থ্যের অবস্থার উন্নতি ঘটে এবং কিছুটা যদি উন্নতি হয় তাহলেই কিন্তু তাকে লন্ডনে পাঠানো যেতে পারে। তবে সবকিছুই কিন্তু তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অনুসারেই কিন্তু সবকিছুই নির্ধারণ করা হবে। ইতিমধ্যেই বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাক্তার জাহিদ হোসেন, তিনি কিন্তু জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি আসলে নির্ভর করছে পুরোপুরি তার স্বাস্থ্যের উপর এবং তিনি এখন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন এবং সংকটাপন্ন রয়েছে, ভেন্টিলেশনে রয়েছেন। ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন আশেপাশের এলাকায় এবং তারা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য যেমন উৎকণ্ঠায় রয়েছেন, একই সঙ্গে তারা কিন্তু তাদের জন্য বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু প্রার্থনাও করছেন যে যাতে দ্রুত তিনি সুস্থ হয়ে ওঠেন। এবং এই সংকটময় মুহূর্তে এই বাংলাদেশের এই কঠিন অবস্থায় তাকে যে ভীষণভাবে প্রয়োজন সেটি কিন্তু শুধু নেতাকর্মীরাই নয়, দেশের সর্বস্তরের মানুষ কিন্তু সেটি বিশ্বাস করছে এবং সর্বস্তরের মানুষের দোয়া এবং ভালোবাসায় তিনি সুস্থ হয়ে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবেন এমন প্রত্যাশাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, তাকে লন্ডনে নিয়ে যাওয়ার সার্বিক তথ্য।
মুহিব, বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হসপিটাল থেকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে কিভাবে, সেই প্রক্রিয়া কি জানা গেছে কিনা? হ্যাঁ মামুন, আসলে ইতিমধ্যেই আপনি জেনেছেন যে বেগম খালেদা জিয়াকে এখান থেকে যে এয়ারপোর্টে নেওয়ার জন্য একটি পরিবেশ তৈরি করা হয়েছে, অর্থাৎ হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটির জন্য বেশ কয়েকটি মহড়াও আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এই এভারকেয়ার হাসপাতালের ঠিক পাশেই একটি স্কুল রয়েছে, সেই স্কুল মাঠে হেলিকপ্টারের ওঠানামা আমরা লক্ষ্য করেছি এবং সেখানেই এই বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই হেলিকপ্টার সেটি আসবেন, আসার পরে সেই হেলিকপ্টার করেই তাকে নেওয়া হবে এমনটি আমরা শুনেছি। মামুন, মুহিব, সেই এলাকায় নিশ্চয় জনসমাগম অনেক বেড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সেই এলাকায় সাধারণ মানুষ কোনো কিছুতে বিঘ্ন ঘটাচ্ছে কিনা? মামুন, আপনি ঠিকই বলেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এখানে পুলিশ যেমন রয়েছে, র্যাব রয়েছে, একই সঙ্গে বিজিবি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে সাদা পোশাকের সদস্যরা রয়েছেন এবং এখানে কিন্তু এসএসএফ এর যে সদস্য তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন হাসপাতালের ভেতরে এবং বাইরে। তবে নেতাকর্মীদের উপস্থিতি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে, অর্থাৎ সকাল থেকেই আমরা যখন খুব ভোরে ফজরের দিকে যখন এসেছি তখন থেকে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং এখনো কিন্তু আশেপাশে বিপুল পরিমাণ নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তবে পুলিশের যেই প্রোটোকল, পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই বেষ্টনী ভেদ করে হাসপাতালের ভিতরে ঢোকার মতো পরিবেশ আসলে দেয়া হচ্ছে না এবং উৎসুক মানুষ বা নেতাকর্মীদের উপস্থিতি যাতে হাসপাতাল থেকে একটু দূরত্ব বজায় রাখেন সেইটির বিষয়ে যেমন দল থেকে নির্দেশনা রয়েছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বলা হচ্ছে যে নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় যাতে হাসপাতালের ঠিক গেটে বা আশেপাশে না হয়ে একটু দূরত্বে তারা যাতে বজায় রেখে তারা যে দূরত্ব অবস্থান করেন। তবে ইতিমধ্যেই নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, শুধুমাত্র ঢাকারই নয়, দূর দূরান্ত থেকে বিভিন্ন পেশার মানুষ তারা কিন্তু এসেছেন বেগম খালেদা জিয়ার একটু খোঁজ খবর নেয়ার জন্য এবং অনেকেই বলছেন যে খালেদা জিয়ার চিকিৎসায় তারা কেউ কিডনি দিতে চান, কেউ ফুসফুস দিতে চান, কেউ যা প্রয়োজন তাই দিতে রাজি রয়েছেন। এরকম কিন্তু নেতাকর্মী বাইরেও কিছু সাধারণ মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। মামুন, মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে আবারও আপনার সাথে যুক্ত হব। রাজধানী এভারকেয়ার হসপিটাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দেন। সকাল 9:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা থাকলেও বিমানের ঘণ্টাখানেক বিলম্ব হতে পারে। এরই মধ্যে জুবাইদা রহমানকে নিতে বিমানবন্দরের ভিআইপি গেটে গাড়ি রাখা হয়েছে। তাকে রিসিভ করতে বিমানবন্দরে গেছেন ডাক্তার জুবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান খান বিন্দু। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রোমন সহ পরিবারের সদস্যরাও সেখানে আছেন। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন তিনি। চিকিৎসাধীন বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। তাকে ভর্তি করা হবে লন্ডনের অত্যাধুনিক ব্রিজ হসপিটালে। দর্শক, চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন, পুলিশ সংস্কার কমিশন গঠন সহ বেশ কয়েকটি অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি নেতৃত্বে 5 সদস্যের পুলিশ সংস্কার কমিশন গঠন করা হবে। এছাড়া অন্য একটি অধ্যাদেশের নীতিগত অনুমোদনের মধ্য দিয়ে বন বিভাগের কাজ আরও সুনির্দিষ্ট করা হয়েছে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশের। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব
আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদে দেয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে বিস্তারিত জানান। সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার আমাকে ইতিমধ্যে বিবিআইবি ঘোষণা করেছে, ওনার আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা প্রাপ্য, সহযোগিতা প্রাপ্য সবগুলোই ওনাকে দেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।